নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেরি থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে গেছে ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় অন্তত একজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন প্রতিনিধি হাসান বাবলু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবলু, কয়েকটি ট্রাক সহ ফেরি দুর্ঘটনায় পড়েছে এবং কয়েকজন আহত বা নিহত হয়েছেন কিনা এই ধরনের তথ্য আপনার কাছে রয়েছে কিনা, এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিশ্চয়ই এখন নিখোঁজ যারা রয়েছেন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। বিস্তারিত জানাবেন সেখান থেকে। সাইবন, আপনি জানেন যে আজ রাত 10টার দিকে এই ফতুল্লার যে বুড়িগঙ্গা নদীর যে বক্তাবলীর যেই যে নদী পারাপারের যে ইয়ে রয়েছে, ফেরি রয়েছে, সেই ফেরিটি যাওয়ার সময় কিন্তু নদীর 1/4 অর্থাৎ ঠিক ফতুল্লার যে বুড়িগঙ্গার যে তীরে যে বক্তাবলীর যে সীমানা রয়েছে, সেই সীমানা থেকে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এই ফেরিটির থেকে একটি ট্রাক এবং ট্রাকের সাথে ট্রাকের সাথে 3-4টি মিশুক ছোট 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 যে যানবাহনগুলো রয়েছে, ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে, অটো রিক্সাগুলো, সেগুলো পড়ে যায়। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। এখানে রয়েছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্ট গার্ড রয়েছে, পাশাপাশি এখানকার পুলিশ ইউনো, তারা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে যতটুকু আমি জানতে পেরেছি। এছাড়াও আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে যেই অর্থাৎ ফেরিতে যেই ট্রাকটি রয়েছিল, মূলত ট্রাকটি হঠাৎ করে চালু হয়ে যাওয়াতে কিন্তু ট্রাকের যে ড্রাইভার রয়েছে সে কন্ট্রোল করতে পারেনি, সাথে সাথেই কিন্তু ট্রাক সহ 3 থেকে 4টি মিশুক পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে কিছু কয়েকজন যাত্রী যারা ছিলেন তারা হয়তো সাঁতরে নদী পার হয়েছে, কিন্তু এই পর্যন্ত প্রায় 3জন, স্থানীয়রা যেমনটি বলছেন যে 3জন আসলে রয়েছে, তাদেরকে খুঁজছে এখানকার ডুবুরিরা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা এখানকার একজন স্থানীয় যারা রয়েছে, স্থানীয়দের সাথে একটু কথা বলে জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছিল, আপনি কি জানেন? ঘটনা আমি যতটুকু শুনছি, ওই ফেরি পারতে ছাইরা যাওয়ার পরে 3 ভাগের 2 ভাগ গিয়া ওই যে বড় গাড়িটা আপনার ট্রাকটা পিক আপে ওই স্টার্ট রাইগা হাওয়া উড়াইতে যাইয়া তখন ওই অ্যাক্সিলেন্টারে পাড়া দিছে, পাড়া লাইগা মানে সামনে মিশু ছিল 2টা, একটা বাইক ছিল, তারপরে একটা ভ্যান গাড়ি ছিল, ওইটি নিয়ে নদীতে পড়ে গেছে। পড়ে দেওয়ার পরে তো এই যারা আসছিল ওরা 3জন সাঁতরায়া উঠছে, আর 3জন নিখোঁজ আছে, কিছু লোক উঠতে গেছে আর কি সাঁতরায়া, আর কিছু লোক। হ্যাঁ, তো আসলে আপনি শুনলেন যে স্থানীয়রা যেমনটি বলছেন যে বেশ 3জন অন্তত পক্ষে নিখোঁজ রয়েছে। তো নিখোঁজদের আসলে উদ্ধারে কিন্তু ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা কিন্তু কাজ করে যাচ্ছে, এমনকি আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ।